আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি ফেরেশতাগণের জন্মগ্রহণ নিয়ে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির বহু কোটি বৎসর পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেন। ইহারা পিতার ওরসে বা মাতার গর্ভে জন্মগ্রহণ করেনি। যখন তিনি কাউকে সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন, অর্থাৎ হও, তৎক্ষণাৎ সে পয়দা হয়ে যায়। ফেরেশতাগণ মানবের মতো পুরুষ বা স্ত্রী নয় এবং তাদের কোনো পুত্রকন্যাও জন্মে না। তারা অশরীরী। কাজেই দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা অবস্থান করা সত্ত্বেও মানবজাতি সাধারণত চর্মচোখে তাহাদিগকে দেখতে পায় না। তবে আম্বিয়াগণ স্বচক্ষে ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টি দ্বারা তাহাদিগকে দেখে থাকেন। মানবগণ ফেরেশতাদিগকে দেখতে না পেলেও ফেরেশতারা সর্বদাই মানবকে এবং তাদের প্রত্যেকটি কার্যকলাপ দেখে থাকে ও তাদের কথাবার্তাও শুনতে পায়। ফেরেশতাগণ প্রয়োজন ও ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে। তাদের কোনো কামনা বা বাসনা নেই, শুধু আল্লাহ তাআলার ইবাদত, জিকির আজকার করা এবং আল্লাহর আদেশ পালন করাই এদের একমাত্র কাজ। এদের ক্ষুধা পিপাসা হয় না, সুতরাং কোনো কিছু পানাহারেরও প্রয়োজন নেই। ফেরেশতাগণ পায়খানা, প্রস্রাব, রোগ ব্যাধি, ভাবনা, চিন্তা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত। ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিষ্ঠুরতা, পরশ্রী কাতরতা প্রভৃতি কুপ্রবৃত্তি সমূহ হতে এরা সম্পূর্ণ পবিত্র। এদের কাজ একজন আল্লাহ তাআলার আদেশের অনুযায়ী এক এক কাজে নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা যাকে যে কাজে নিযুক্ত রেখেছেন সে সর্বদা সেই কাজেই লিপ্ত হয়ে আছে। এরা কখনোই দয়াময় আল্লাহ তাআলার আদেশ অমান্য অথবা আপন কর্তব্য কর্মে শৈথিল্য প্রদর্শন করেন না। মানুষের ন্যায় ফেরেশতা তাদের পরমায়ু সংক্ষিপ্ত নয়, তবু এরা একেবারে অমর নয়। সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরেশতার পরমায়ু নির্দিষ্ট আছে, অর্থাৎ কিয়ামতের দিন যাবতীয় ফেরেশতাই মৃত্যুমুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হয়ে অনন্তকাল বেঁচে থাকবে। ফেরেশতাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অপর কেউই অবগত নয়। তবে জগতের যাবতীয় জিন, ইনসান, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, দৈত্য, দানব প্রভৃতির সমষ্টি সংখ্যা অপেক্ষা যে এদের সংখ্যা বহু সহস্র গুণ অধিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং এদের উপরে জগতে সর্বাপেক্ষা কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন, যথা ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, জিব্রাইল আলাইহিসসালাম ও আজরাইল আলাইহিসসালাম। এতদ্ভিন্ন রুমাত, মুনকার, নাকির, কিরামান কাতিবিন, রেদওয়ান, মালেক এবং আল্লাহর আরশবাহী আটজন ফেরেশতার কাজও অত্যন্ত দায়িত্বপূর্ণ। তাছাড়া আরও যে কত কোটি কোটি ফেরেশতা আসমান ও জমিনে বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন তার কোনো অন্ত নেই। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে প্রধান প্রধান কতিপয় ফেরেশতার সংক্ষিপ্ত পরিচয় ও কার্যবিবরণী উল্লেখ করা হবে। সেই পর্যন্ত আমার এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।